হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে বিল এবং কাস্টমারের বেশ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করেছি সো ফার। লাইক এই যে বিল ক্রিয়েট করা, ইনভয়েস ক্রিয়েট করা এই জিনিসগুলো যেমন বিল ক্রিয়েট করে আমরা আমাদের কোনো একটা এক্সপেন্সের সরি পেয়েবল এর জন্য, আবার ইনভয়েস ক্রিয়েট করে আমাদের কাস্টমারের জন্য। এখানে একটা সেটিং আছে অ্যাকাউন্টস এন্ড সেটিং এ। দেখুন এক্সপেন্সের আন্ডারে মেক এক্সপেন্স আইটেমস বিলেবল। এই বিলেবল শব্দের অর্থ কি? বিলেবল শব্দের অর্থ হচ্ছে আমি যেই এক্সপেন্সটা করব সেটা আবার কারো কাছ থেকে রিইম্বার্স নিব। সাপোজ আমি আমার কোনো কাস্টমারের জন্য বিলটা করছি, আমি আমার এক্সপেন্সটা ইনকার করছি সাপোজ আমার এক্স ওয়াই জেড কাস্টমারের জন্য। সো পরে যখন এক্স ওয়াই জেড কাস্টমারকে আমি ইনভয়েস করব তখন আমি এই আইটেমটা তার থেকে রিইম্বার্সমেন্ট নিব। সো এই ফাংশনটার অর্থ হচ্ছে এটা, মেক এক্সপেন্স এন্ড আইটেমস বিলেবল, অর্থাৎ আমি যে খরচটা করব ওটা পরে বিল করে আমি রিইম্বার্স নিব। সাপোজ আমি এই আইটেমটা এই সেকশনটা অন করে দিলাম। ওকে, অন করে দেওয়ার পর সেভ দিলাম। সেভ করার পরে দেখুন, সেভ করার পরে যদি আমি বিলে আসি, এখানে একটা অপশন চলে আসার কথা বিলেবল। এই যে দেখুন বিলেবল। সো এখন সাপোজ আমি একটা কাস্টমারের জন্য একটা ট্রাভেলিং এক্সপেন্স ইনকার করেছি। সাপোজ কাস্টমারের কোনো একটা আমি আইটেমে চলে এসেছি, ক্যাটাগরিতে যাই। সাপোজ আমি কোনো একটা এক্সপেন্স ইনকার করেছি, ট্রাভেলিং এক্সপেন্স ইনকার করেছি আমার কোনো একজন কাস্টমারের জন্য। সাপোজ পেইড ফর কাস্টমার্স। সাপোজ কাস্টমারের জন্য আমি একটা খরচ ইনকার করেছি, সাপোজ $50। এখন এটার ইমপ্লিকেশন কি হবে আমি যদি বিলেবল দেই? বিলেবল দেই আর না দেই, এই এক্সপেন্সটা আমার এই এক্সপেন্সের আন্ডারে ইনকাম স্টেটমেন্টে দেখাবে। তারিখটা দিয়ে দিব ঠিক করে, বরাবর দ্য ডেট ইজ দিয়ে দেওয়ার পরে এই যে এখানে যেটা অ্যাড করেছি, এই যে এই এক্সপেন্সটা, এটা কিন্তু আমার এক্সপেন্সে যাবে। কিন্তু আমি যখন কাস্টমার নেম দিয়ে দিব, কাস্টমার নেম দিয়ে দিলে ওই কাস্টমারকে আমি যখন বিল করব, কোনো একটা কাস্টমার, এই কাস্টমারকে যদি আমি পরবর্তীতে ইনভয়েস করি তখন ওই ইনভয়েসের মধ্যে আমি এই এক্সপেন্সটা রিইম্বার্সমেন্ট নিতে পারবো। তাহলে এখানে কি বুঝলাম? বিলেবল শব্দের অর্থ হচ্ছে হোয়াট এভার এক্সপেন্সেস আই ইনকার আই ক্যান টেক ইট ব্যাক ফ্রম মাই কাস্টমার। এখানে আমি, এখানে এমন না যে আমার এক্সপেন্সটাও নীল হয়ে যাবে, ইনকামটাও নীল হয়ে যাবে। এখানে এক্সপেন্সটাও আমার ইনকাম স্টেটমেন্টে দেখাবে এবং পরবর্তীতে যেই অ্যামাউন্টটা আমি বিল করব আমার কাস্টমারকে, ওই বিলের জন্য আমার রেভিনিউটাও বেড়ে যাবে। অর্থাৎ 50 অ্যামাউন্ট যদি আমার কাস্টমার মিস আনবেড থেকে নেই, তাহলে ওই আনবেডের কাছ থেকে যে রেভিনিউটা আমি পাবো ওখানে 50 আমার অ্যাড হবে এই এক্সপেন্সটার জন্য। এট দ্য সেম টাইম আমার এক্সপেন্সটাও ইনকাম স্টেটমেন্টে দেখাবে। তো আলটিমেটলি আমার কি হচ্ছে, এক্সপেন্স বেড়ে যাচ্ছে $50 জন্য এবং ইনকামও বেড়ে যাচ্ছে $50 জন্য। এখানে যদিও কোনো নেট ইম্প্যাক্ট নাই, বাট এটা কিন্তু নেটিং অফ হয়ে যাবে না, অর্থাৎ নীল হয়ে যাবে না। এটা প্রফিট এন্ড লস স্টেটমেন্টেও দেখাবে, সরি এক্সপেন্সের আন্ডারেও দেখাবে, ইনকামের আন্ডারেও দেখাবে। ইনকামের আন্ডারে দেখাবে আনবেড থেকে এখান থেকে পেয়েছে, আর এক্সপেন্সের আন্ডারে দেখাবে এই হেড এক্সপেন্সটা হয়েছে। তাহলে এইভাবে আমরা এক্সপেন্সকে বিলেবল অপশনটা যদি অন করে দিই, বি লেভেল অপশনটা যদি অন করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে এইটা কিন্তু আবার আমার যার মানে যেই অথরিটি থেকে আমি সাপোজ আইপিটিভি দুবাই হচ্ছে আমার সাপ্লায়ার, তার কাছ থেকে সার্ভিস নিয়ে আমি সাপোজ কোনো একটা মিস্টার ক্লার্ক হচ্ছে আমার সাপ্লায়ার, তার থেকে আমি এই সার্ভিসটা নিয়েছি এবং নিয়ে সার্ভিসটা আমি নিয়েছি হচ্ছে এর জন্য, অর্থাৎ এর জন্য আমি এক্সপেন্সটা ইনকার করেছি। এই এক্সপেন্সটা আমি এই সাপ্লায়ারের কাছে ইনকার করেছি এবং ইনকার করেছি হচ্ছে এর জন্য। সো এর আন্ডারে আমার লায়াবিলিটি ক্রিয়েট হবে এবং এর আন্ডারে আমার রিসিভেবল ক্রিয়েট হবে। আমি যখন বিল করব তখন এর থেকে আমার রিসিভেবল ক্রিয়েট হবে। সেভ দিয়ে দিলাম। বিলেবল এক্সপেন্স রেকর্ড করার পরে আপনি যদি ওই কাস্টমারের এগেইনস্টে কোনো ইনভয়েস করতে চান তখন কিন্তু সাথে সাথে আপনাকে কুইকবুক নোটিফাই করবে দ্যাট এই কাস্টমার থেকে তোমার একটা বিল রিইম্বার্সমেন্ট নেওয়ার কথা। যেমন আমরা দেখুন ওই কাস্টমারের নাম যদি দেই যার নামে বিলেবল আইটেম ক্রিয়েট করেছি,
এই যে দেখুন বি লেভেল এক্সপেন্স একটু আগে আমরা যেটা অ্যাড করেছি বি লেভেল এক্সপেন্স $50 এটা আমাকে কুইকবুকস রিমাইন্ডার দিচ্ছে। এটা আমি অ্যাড দেওয়ার সাথে সাথে এখানে আমার অ্যাড হয়ে যাবে। সাপোজ এখানে অ্যাড দিলাম, অ্যাড দেওয়ার পরে দেখুন কি হলো, এই যে দেখুন ট্রাভেল এক্সপেন্সেস পেইড ফর কাস্টমার্স, এই $50 আমি ওর থেকে এখন নিব। ওর কাছে যখন আমি প্রোডাক্ট সেল করছি বা যেটা প্রোডাক্ট এবং সার্ভিসের লিস্ট করছি, ওখানে কিন্তু আমি একটা লিস্ট করলাম হচ্ছে কি, এই যে ট্রাভেল এক্সপেন্স একটা তোমার জন্য আমি পেমেন্ট করেছি, এটাও তুমি আমাকে টাকা দিবা। তাহলে আমি যখন ওর জন্য আরেকটা প্রোডাক্টের কি করব, সাপোজ ওকে আমি একটা আমার যে প্রোডাক্ট গুলো আছে এই প্রোডাক্টটা দিব, এটার সাথে কিন্তু ওই $50 নিব। এই যে এই $600 হচ্ছে প্রোডাক্টের জন্য, প্লাস এই $50 হচ্ছে সার্ভিসের জন্য টোটাল। তাহলে ওর কাছ থেকে আমি 692 নিব ট্যাক্স সহ মিলিয়ে। তাহলে এইটাই হচ্ছে বি লেভেল আইটেমের মূল উদ্দেশ্য। সো বি লেভেল যখন করে দিবেন তখন আপনি ওই যে বিলটা ইনকার করেছেন, যে খরচটা ইনকার করেছেন, ওই খরচটা কাস্টমার থেকে রিইম্বার্সমেন্ট নিয়ে নিতে পারবেন। আশা করি সবাই বুঝেছেন।